ত্রিপ্রাসা জনগোষ্ঠীর জীবনধারার মান উন্নয়নের লক্ষ্যে 3টি দাবি নিয়ে গভর্নরের কাছে ডেপুটেশন প্রদান করা হয় সাতচাঁদ আর ডি ব্লকের বিডিওর মারফতে। বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ সাব্রুম মহকুমার অন্তর্গত সাতচাঁদ আর ডি ব্লকে ত্রিপ্রামথা দলের পক্ষ থেকে রাজ্যের রাজ্যপালের কাছে ত্রিপ্রাসা জনগোষ্ঠীর জীবনধারার মানোন্নয়নের লক্ষ্যে এক দাবি সনদ প্রদান করা হয়। এদিন এমডিসি দেবজিৎ ত্রিপুরার নেতৃত্বে দলের ব্যাপক অংশের কর্মী সমর্থকের উপস্থিতিতে একটি র্যালি শুরু হয় মনুবাজার বিএসএনএল এক্সচেঞ্জ অফিসের কাছ থেকে। প্রায় 2.5 কিলোমিটার পথ অতিক্রম করে র্যালিটি ডেপুটেশন প্রদান করে সাতচাঁদ সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে। 11 জনের একটি প্রতিনিধি দল এদিন দেখা করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম দাসের সাথে এবং আধিকারিকের হাতে 3টি দাবিসহ একখানা দাবি সনদ প্রদান করেন রাজ্যের রাজ্যপালের উদ্দেশ্যে। এই গুরুত্বপূর্ণ 3টি দাবির মধ্যে প্রথমত 125 অ্যামেন্ডমেন্ট বিল অতিসত্বর লাগু করা, দ্বিতীয়ত ত্রিপ্রাসা অ্যাক্টের বাস্তবায়ন, তৃতীয়ত অতিসত্বর ভিলেজ কাউন্সিল নির্বাচন সংঘটিত করা। সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে দাবি সনদ পেশ করার পর এমডিসি দেবজিৎ ত্রিপুরা জানান 125 অ্যামেন্ডমেন্ট অনুযায়ী অতিসত্বর যেন কেন্দ্রের কাছ থেকে সরাসরি রাজ্যের এডিসি এলাকাগুলির উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়। ত্রিপ্রাসা অ্যাকর্ড অনুযায়ী প্রদ্যুৎ কিশোর মানিক্যের সাথে কেন্দ্রীয় সরকার যে চুক্তি করে সেই চুক্তি অতিসত্বর যেন বাস্তবায়িত হয় এবং দীর্ঘদিন ধরে রাজ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন হচ্ছে না তাও যেন অতিসত্বর করানো হয়। শ্রীযুক্ত ত্রিপুরা আরও জানান যদি রাজ্যপাল এই 3টি গুরুত্বপূর্ণ দাবির বাস্তবায়নে ব্যর্থ হন তাহলে দল আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে রাজ্যে। সাতচাঁদ আর ডি ব্লক ছাড়াও এই দিন সাব্রুম মহকুমার আরও 2টি ব্লক যথাক্রমে রূপাইছড়ি আর ডি ব্লক এবং পোয়ামবাড়ি আর ডি ব্লকে ত্রিপ্রামথার পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। সবাইকে নমস্কার। আজকে আমরা সাতচাঁদ আর ডি ব্লকে একটা ডেপুটেশন দিয়েছি থ্রু ভিডিওর মাধ্যমে গভর্নরের কাছে। তো আমরা চাই আমরা যে দাবি 125 অ্যামেন্ডমেন্ট বিল এবং ত্রিপ্রাসা অ্যাকর্ড এখন যে দিল্লিতে মহারাজার সঙ্গে যে চুক্তি হয়েছে এই অ্যাকর্ডটা যাতে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয় এটার জন্য আমরা দাবি। এবং বিসি ইলেকশন দীর্ঘদিন ধরে বিসি ইলেকশন হচ্ছে না, ইভেন হাইকোর্ট পর্যন্ত রায় দিয়েছে তারপরেও কিন্তু বিসি ইলেকশন হচ্ছে না। এই বিসি ইলেকশন যাতে তাড়াতাড়ি করা হোক এই দাবিতে আমরা আজকে আন্দোলন করছি। এবং আমরা জানি 125 অ্যামেন্ডমেন্ট যেটা ডাইরেক্ট ফান্ডিং আমরা এডিসির মধ্যে আজকে আমরা যদি দেখি এডিসির মধ্যে কোনো টাকা নেই, পয়সা নেই, এই কারণে যাতে আমরা কেন্দ্র থেকে ডাইরেক্টলি আমাদের এডিসিতে টাকা চলে আসে এই দাবিতে আজকে আমরা এই 3টা দাবি নিয়ে আজকে এই আন্দোলন। এবং এই আন্দোলন আমরা সাকসেস করতে হব এবং যদি না করে গভর্নর যদি না করে আরও সামনে আমরা বৃহত্তর আন্দোলন হবে এবং সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আরও গুরুতর আন্দোলন হবে। এবং আমরা এই দাবি যে রাখছি এটা আমাদের ত্রিপ্রাসার দাবি। এই সমস্ত ত্রিপ্রাসা মানুষদের যদি সবকা সাথ সবকা বিকাশ চাই তাহলে ত্রিপ্রাসাদেরকে বাদ দিয়ে সবকা সাথ সবকা বিকাশ করা যায় না। এর জন্য আমরা চাই ত্রিপ্রাসাদেরকে দাবি রেখে এই ত্রিপ্রাসাদের যাতে আমরা যে দাবি এই দাবিটা ফুলফিল হয় এই জন্য আমরা দাবি। আজকে কেমন জনসাড়া কেমন পেয়েছেন আপনারা? আপনারা দেখেছেন এতজন লোক এসেছে আজকে, প্রায় 1000-এর কাছাকাছি, 1000 মনে হয় 1000 হয়েছে। তো আমরা চাই সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে শুধু সাতচাঁদ ব্লকে না সমস্ত ব্লকের মধ্যে আমরা ডেপুটেশন দিচ্ছি এবং 1000-এর অ্যাবাভ আমি মনে করি সমস্ত লোক যারা আজকে দিনে খেটে খাওয়া মানুষ আজকের দিনে অনেকেই দান কাটছে, অনেকেই বিভিন্ন কাজ করছে, তারপরেও এই দাবির জন্য কিন্তু আজকে তারা নেমে এসেছে। এই দাবি যাতে আমাদের ফুলফিল হোক এই কারণে আজকে তারা সবাই এই আন্দোলনে জোরদার করে আন্দোলন করছে।